ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু। হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ জানাতে মুগদা মেডিকেল হাসপাতালে রয়েছেন ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? জানিয়ে রাখতে চাই, হামের সাথে সাথেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখানে আমি যেই ওয়ার্ডটিতে রয়েছি সেখানে আমার পেছনেই ঠিক হাম রোগী যারা রয়েছেন তারা ভর্তি রয়েছেন এবং বিপরীত পাশেই ডেঙ্গু আক্রান্তর যে সংখ্যা নারী এবং পুরুষ রোগীগুলো রয়েছে তারা এখানে ভর্তি রয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ সকালেই স্বাস্থ্যমন্ত্রী ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে বর্তমানে হামের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে জুন মাস থেকেই বর্ষা মৌসুম শুরু হয়, এখনই ডেঙ্গু যে প্রাদুর্ভাব রয়েছে সেটা বাড়তে শুরু করেছে এবং তারা জানিয়েছেন যে জনসচেতনতাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ডেঙ্গু থেকে দূরে থাকার জন্য এবং ডেঙ্গু থেকে সুস্থ রাখার জন্য নিজেকে বাড়ির আঙিনা থেকে শুরু করে বিল্ডিং এর ছাদে জমে থাকা পানি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং জমে থাকা পানিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, তো তারা সেদিকটাতেই নজর দিতে বলেছেন এবং পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা যেটি রয়েছে পানি ব্যবহার থেকে শুরু করে সব কিছুতেই যেন সচেতনতা বৃদ্ধি পায়। এবং আমরা জানি যে হাম দীর্ঘদিন ধরেই হামের প্রকোপ দেশে বাড়তে শুরু করেছে, তার পাশাপাশি আবার এখন জুন মাস চলছে, বর্ষা মৌসুমকে কেন্দ্র করে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এই ওয়ার্ডটিতে মুগদা মেডিকেল হাসপাতালের হাম রোগীর সংখ্যা 21 জন, নারী পুরুষ সহ, এবং বিপরীত পাশেই যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রয়েছে সেখানে হচ্ছে তারা 13 জন ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও যেমনটি জানিয়েছেন যে চিকিৎসার পাশাপাশি নিজেদের সচেতনতাকেও তারা বড় করে দেখছেন এবং তারা বলছেন যে এখনই আগামী বর্ষাকে কেন্দ্র করে নিজেদের বাড়ির আঙিনা কিংবা আশপাশ জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি হবে। পাশাপাশি সরকারকেও উদ্যোগ নিতে হবে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক ঝুঁকিপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোতেও ডেঙ্গু নিরোধ যে কর্মসূচি রয়েছে সেগুলোতেও জোরদার করতে হবে এবং নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালনা করতে হবে যেন কোনো লার্ভা না জমে থাকে বা জন্ম না নেয়। আমরা জানি যে জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। তো এই ছিল মুগদা মেডিকেল থেকে হাম এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। মুগদা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হয়েছেন ফেরদৌস রহমান।